নমস্কার। আজকে বলবো তুলা রাশি অক্টোবর মাসটা কেমন যাবে। এই অক্টোবর মাসটা কিন্তু উৎসবের মাস, অর্থাৎ শারদীয় উৎসব। আমাদের প্রত্যেক কম বেশি কিন্তু কিছু না কিছুভাবে এই উৎসবে আনন্দ করব, এনজয় করব এবং হয়তো ইনকামের জায়গাটাও থাকবে আমাদের কোনো না কোনোভাবে প্রফেশনের রিলেটেড। এবং প্রত্যেক মাসের মতো যথারীতি এই মাসেও কিন্তু মেজর কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে। এবং কোন কোন গ্রহ কীভাবে কোন সময় রাশি পড়ে চলুন তাহলে সেটা জেনে নিই আগে। তুলা রাশিতেই কিন্তু শুক্র, অর্থাৎ তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। আপনার রাশিতেই কিন্তু স্বরাশিতে বসে আছেন, সেখানে মালব্যযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব ভাইটাল, মানে খুব ভাইটাল, মনের ইচ্ছা পূরণ হওয়ার মাস। নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো প্রেম, নতুন কোনো যোগাযোগ বা পুরনো প্রেম যে বিচ্ছেদ হয়ে গেছে সেই জায়গাটা অনেকটা ডেভেলপ হয় এই মাসটা, কিন্তু সেটা হবে। শুক্র আপনার রাশিতে বসায় মালব্যযোগ তৈরি হচ্ছে। 9th হাউসে মঙ্গল এবং পরে 10th হাউসে যাবে। 9th হাউসে এবং পরে 10th হাউস অর্থাৎ 20 তারিখে অর্থাৎ কর্কট রাশিতে চলে যাবে। শনি 5th হাউসে বক্রী হয়ে রয়েছে, রাহু ষষ্ঠে, গুরু অষ্টমে রয়েছে এবং 9 তারিখে এই গুরু আবার বক্রী হবে। এবং 2 তারিখেই পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হচ্ছে, অর্থাৎ নবরাত্রি শুরু হয়ে গেল। নবরাত্রির মধ্যে পড়বে ষষ্ঠী, নবরাত্রির মধ্যে পড়ে দশমী। ষষ্ঠীতে কেন প্রতিপদ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এরপরে আসবে কোজাগরী লক্ষ্মী পুজো 16 তারিখ এবং 17 তারিখ। 16 তারিখে আপনার পূর্ণিমা লাগবে, 17 তারিখ কেউ কেউ 16 তারিখেও, কেউ 17 তারিখেও করবে। এরপরে আসবে আপনার ধনতেরাস, তারপর আপনার দেওয়ালি, কালী পুজো, মানে পুরো মাসটা মানে উৎসব মুখর মাস। এবং এই সময় আপনারা অনেকেই হয়তো যোগাযোগ করতে চাইছে, অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে পার্থ আপনারা যোগাযোগ করবো কী করে। আপনার নিশ্চিন্তে নির্ভাবনায় একটা বুকিংয়ে ফোন করে নিন। হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, বুকিংয়ে ফোন করে, তাহলে আপনি দেশের যে কোনো পদ্ধতি যোগাযোগ করতে পারেন। হয়তো এই সময় দেশে ফিরছেন, তাও যোগাযোগ করতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম হচ্ছে, সারা দুনিয়ার লোক দেখছে, দুনিয়ার লোক দেখছে। আমার প্রতিবেশী রাষ্ট্র বা বাইরের ফরেন কান্ট্রি, তারা প্রত্যেকে দেখছে, তারা এই সময় তো অনেক দেশে ফিরবেন। বা অনলাইনে প্রেডিকশন আমার কন্টিনিউ সবসময় চালু থাকবে। এর জন্য পুজো বা আদার্স কোনো ব্যাপার নেই। যেমনি অনলাইন প্রেডিকশন কন্টিনিউ প্রত্যেকদিন দিচ্ছি, পুজোর সময় প্রত্যেক অনলাইন প্রেডিকশন আমার চালু থাকবে। এবার মনে করছি যারা তন্ত্রমতে বা কোনো প্রতিকার অ্যাস্ট্রোলজির মতে কোনো করতে চাইছেন, তারাও কিন্তু আপনি এই নবরাত্রি বা লক্ষ্মী পুজো বা এই যে ধনতেরাস, এই যে দেওয়ালি, এই যে অমাবস্যা, এই সময় কিন্তু আপনি প্রত্যেকটা দিন কাজে লাগাতে পারেন। জানা আমাদের তান্ত্রিকদের এই বছরে এই একটা মাস আমরা প্রচণ্ড অপেক্ষায় থাকি যে লক্ষ্মীর সার্ভিসটা ঠিকমতো দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা সবসময় তন্ত্রের কাজ করি সারা বছর, কিন্তু অন্য সবসময় করার থেকে এই সময়টা লক্ষগুণ বেশি ভালো কাজ হয় তন্ত্রের কাজ। সুতরাং যদি আপনি মনে করেন যোগাযোগ করবেন, তন্ত্রমতে কোনো কাজ করেন, নিশ্চিন্তে নির্ভাবনা একটা বুকিংয়ে ফোন করে ইন ডিটেল জেনে নিন কীভাবে আসবেন, কোথায় আসবেন, কীভাবে যোগাযোগ করবেন, বা অনলাইনে যে কীভাবে আপনি বা কুরিয়ারের মাধ্যমে কীভাবে তার সার্ভিসটা নেবেন। চলুন তার দেরি না করে এবার ডিটেলে চলে যায়। তুলা রাশির এই মাসটা প্রথমে বলে আর্থিক জায়গাটা। বুধায়িত্ব যোগের কারণে আপনারা কিন্তু বৈদেশিক লাভ হবে। ডলার, কারেন্সি এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা। বিদেশ থেকে কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো কোম্পানির মাধ্যমে আপনি গিফট পেতে পারেন, কোনো অর্থনৈতিক সাপোর্ট পাবেন এবং কোনো কিছু কেনা বেচার মাধ্যমে আপনি লাভবান হবেন। কোনো ডিল বা কোনো ট্রানজ্যাকশনে আপনি লাভবান হবেন, এক্সট্রা ইনকাম হবে। 5 তারিখ থেকে 29 তারিখের মধ্যে এক্সট্রা লাভ হবে। কিন্তু লাভ যেমনি হবে, আপনার কিন্তু খরচও হবে। কিছু কেনাকাটি, কোনো কিছু রিপেয়ার, কোনো কিছু এক্সচেঞ্জ বা কোনো কিছু কেনা বেচার মাধ্যমে কিন্তু আপনার রিনোভেশন, ডেকোরেশনের পেছনে কিন্তু আপনার খরচ হবে। ফ্যামিলি লাইফটা বলি, 10 তারিখ পর্যন্ত মোটামুটি সব কিছু নর্মাল থাকে, ব্যস্ততার মধ্যে কাটবেন। 11 তারিখের পর থেকে আপনি কোথাও হয়তো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। কারণ পুজো কাটানোর পর অনেকে ঘুরতে, আপনি হয়তো সেই সময় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। কোনো টুরিস্টের সাথে যেতে পারেন বা ফ্যামিলি লোকেদের সাথে যেতে পারেন। এবং আপনার কারোর সাথে মতভেদটা ছিল, ফ্যামিলি লোকে, বিশেষ করে ফ্যামিলি লোকের সাথে মতভেদ ছিল বা বাকবিতণ্ডা, যে সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, মালব্যযোগ তৈরি হওয়ায় আপনার রাশিতে শরীরে মোটামুটি আপনার ঠিকই থাকবে। মাঝে মাঝে পেটের একটু প্রবলেম হতে পারে, ব্যথা বেদনার প্রবলেম হতে পারে, কিন্তু আপনার মধ্যে একটা লুকিং এ চেঞ্জ আসবে। দেখালো আপনি একটা কোনো অ্যাট্রাক্টিভ কোনো ড্রেস পরলেন বা চুলটাকে একটু কালার করলেন বা চুলটা ছোট ছোট করে কাটলেন বা চুলটা বড় রেখেছেন, পনিটেল বাঁধলেন, পুরুষ হোক বা মহিলা, মানে একটা ডেকোরেশন বা গেট আপ খুলবে আপনার। বা আপনি জিম যোগায় গেলেন, একটা শরীরটা একটু ফিট রাখলেন বা একটু মাসেল বানালেন, বা মহিলারা একটু গেট আপ চেঞ্জ করলেন, বা আপনি বেশ সাজাগোজা করলেন,
আপনার জামা কাপড় কিনলেন, এছাড়া কিন্তু কিনতে গিয়ে আপনি একটু খাদ্য খাওয়া করবেন বা একটু বেশি কন্ট্রোল করতে আপনাদের পেটে একটু প্রবলেম হতে পারে। সুতরাং জলটা আর রাস্তায় খাওয়াটা একটু বুঝে শুনে খাওয়া, কারণ রাস্তায় খুব ঘুরতে হবে, পুজোর মাস কেনাকাটি করতে গিয়ে আপনাকে এই সময় একটু কন্ট্রোলে থাকতে হবে। রাস্তায় চলাফেরার সাথে পড়ে গিয়ে চোট লাগতে পারে, বি কেয়ারফুল এই সময়, ঠিক আছে? এই সময় নতুন করে বন্ধু জুতে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে নতুন করে, এবং পুরনো যে রিলেশন ব্রেক হয়ে গেছিল তারা আবার ঠিক হয়ে যাবে, অর্থাৎ রিলেশনটা কিন্তু আগের থেকে বেটার হবে, লোকে আপনার প্রশংসা করবে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্সও বাড়বে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, বুধায়িত্ব যোগের কারণে আপনার বিদ্যার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, এবং আপনি বা আপনার সন্তান বা আপনার সন্তানের কথা বলছি, আপনার সন্তান এই সময় কিন্তু যথেষ্ট কেরিয়ারে উন্নতি করবে। 21 তারিখের পর থেকে সন্তান কোনো সামাজিক কাজে ইনভলভ থাকবে এবং কোনো অ্যাওয়ার্ড পাবে, কোনো গুড নিউজ পেতে পারে, ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারে এবং সেখানে আপনিও যেতে পারেন, তাদের সাথে শপিং করতে পারে। সন্তানের সাথে আপনার রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, 15 তারিখ পর্যন্ত সব কিছু নর্মাল থাকবে। 16 তারিখের পর থেকে বাবা মা বা ফ্যামিলির কাছ থেকে কোনো গিফট ধনলাভ হবে, ফ্যামিলি বা লোকেদের থেকে বা কোনো বন্ধুদের থেকে আপনি গিফট পেতে পারেন, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে, কোনো ফাংশনে যেতে পারেন, পার্টি প্রোগ্রামে যেতে পারেন, কোনো উৎসবে যেতে পারেন, হোস্টেলে চেঞ্জ হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার কারণে আপনার বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, হঠাৎ কোনো পদলাভ বা ধনপ্রাপ্তি হতে পারে। সিনিয়র বা ম্যানেজমেন্টে আপনার প্রতি যথেষ্ট মানে কি বলবো ভালো ব্যবহার করবে, আপনার প্রতি ফেথটা ভালো আসবে, বিশ্বাসটা আসবে, সম্পর্ক ভালো হবে। সিনিয়রের আপনার এখন পদ প্রমোশন দিতে পারে, বড় ধনলাভ হতে পারে, কাজে যার যথেষ্ট পারফরমেন্স ভালো হবে। 29 তারিখ পর্যন্ত ভাগ্য আপনাকে দারুণ সাথ দেয়, ভাগ্য আপনাকে দারুণ সাথ দেয়। 29 তারিখ 5 তারিখ থেকে 29 তারিখ আপনার জন্য মিরাকেল সময়। দেখবেন কাজের জায়গায় আপনাকে সবাই উপযোজক আপনাকে হেল্প করবে, এবং যাদের সাথে মনোমালিন্য ছিল তারাও আপনার সাথে যোগাযোগ তৈরি করবে। পারফরমেন্স ভালো হবে, নিউ কোনো নতুন কোনো চাকরি অফারও আপনি পেতে পারেন, কিন্তু সেটা সাবধান মরিচে কেন না হয়। যদি আপনি ব্যবসা করে থাকেন, দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার কারণে আপনার কিন্তু 8 তারিখ পর্যন্ত ব্যবসায় একটা মন্দা দেখা যাচ্ছে। কর্মচারী দ্বারা ডিস্টার্ব, কর্মচারী চলে যেতে পারে, কর্মচারী ছেড়ে দেবে, কর্মচারী হয়তো দেখালো কর্মচারী পুরো আপনার যে প্রোডাকশন রিলেটেড ব্যবসা, কর্মচারী পুরো আপনার ডুব দিয়ে আপনার ব্যবসাটাকে শেষ করে দেবে, বা আপনি সময় মতো মালটা সাপ্লাই দিতে পারলেন না। কাজে যারা যথেষ্ট মন্দা দেখা যাচ্ছে। 9 তারিখের পর থেকে আপনার কিন্তু ব্যবসাটা যথেষ্ট ডেভেলপ, কেন 9 তারিখে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, আপনার যে সেটা যথেষ্ট ফেভারে হবে। বিরাট কোনো পরিবর্তন হবে, নতুন করে যোগাযোগ অর্থ আসবে এবং পুরনো ক্লায়েন্ট আপনার কাছে আবার ফিরে আসবে, লোকে আপনাকে আপনার কাছে ভুল স্বীকার করবে, এবং কোনো নতুন কোনো মেশিন, নতুন কোনো অর্নামেন্টস, নতুন কোনো মেশিন, কোনো ডিভাইস, নতুন কোনো ল্যাপটপ বা গাড়ি বা রিনোভেশন, এর পিছনে কিন্তু আপনার খরচ হবে দেবগুরু বৃহস্পতির জন্য। দ্বাদশে সূর্যবুধ থাকার কারণে বিদেশ থেকে লাভ হয়, বিদেশ থেকে লাভ হবে, এবং কোনো কাজ আটকে ছিল যে দীর্ঘদিন ধরে, বিশেষ করে বৈদেশিক রিলেটেড, সেই কাজগুলো কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন, এবং বৈদেশিক লাভ অবধারিত হবে, বৈদেশিক লাভ অবধারিত হবে আপনার। যদি আপনার দাম্পত্য লাইফ কিন্তু আলোচনা, মালব্যযোগ থাকার কারণে আপনার রাশিতেই মালব্যযোগ তৈরি হচ্ছে, আপনার পার্টনারের কাছে আপনি কিন্তু গুড নিউজ পাবেন, রিলেশন যথেষ্ট ভালো হবে, আপনাকে যথেষ্ট হেল্প করবে, সাপোর্ট, মেন্টালি সাপোর্ট পাবেন আপনি, এবং আপনি পদলাভ ধনলাভে গিফট পেতে পারেন, এবং আপনার একসাথে কোনো ম্যারেজ অনুষ্ঠানে, কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন, এবং পার্টি ফাংশনে যেতে পারে, রিনোভেশনের পিছনে আপনার খরচ হতে পারে, শপিং এর পিছনে খরচ হতে পারে, পদলাভ বৃদ্ধি, পদপ্রাপ্তি, এগুলো সবকটাই আপনার হওয়ার প্রবল সময়। জমি সংক্রান্ত যে লিটিগেশনগুলো চলছে সেগুলো অনেকটাই মিটে যাবে, জমি সংক্রান্ত লিটিগেশন আপনার অনেকটাই মিটে যাবে, এবং আপনার যে নোটিশ পেয়েছেন, সরকারি নোটিশ পেয়েছেন, সরকারি যে চাপ ছিল সেগুলো আপনার মিটে যাবে, অর্থাৎ সময়টা কিন্তু আপনার প্রবল ফেভার। আপনি আইনি ঝামেলা বা সম্পত্তিগত কোনো প্রবলেম যাচ্ছিল সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন, এবং আপনার লোন যদি চেষ্টা করেন, অনেক লোনের প্রিপারেশন, লোনটা পাওয়ার জন্য, লোনটাও কিন্তু আপনার স্যাংশনের পুজোর আগে লোনটা পেয়ে যায়, প্রবল সময় পুজোর আগে, নাহলে পুজোর মুখোমুখি আপনি পেয়ে যান, অর্থাৎ সময়টা কিন্তু আপনার সব দিক দিয়ে বেটার যাচ্ছে। ওভারঅল কিন্তু আপনাদের ডিসকাশনটা প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এখানে এত ডিটেলে বলি, ব্যাখ্যা করে করে শরীর বলি, স্বাস্থ্য বলি, ধন বলি, ফ্যামিলি লাইফ বলি, আপনার দাম্পত্য লাইফ বলি, সবকিছু আপনার ব্যবসা বলি, চাকরি, সবকিছু ব্যাখ্যা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আপনার প্রত্যেক প্রোগ্রাম শুনুন, অনেক বেশি এনথুপাই এনকারেজ পাবেন। আমি কোনো সময় খারাপ সহজে বলি না, যেটা খারাপ সেটা বাস্তবে বলতে হয়, সেটা বলতেই হয়, ক্ষমা চেয়ে বলছি।
অবশ্যই ভালো লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যদি মনে যোগাযোগে যে 891072 এটা আমার বুকিং নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা যে 9433960106 সেই নাম্বারটা করতে হয়, সেটা সবসময় আমার টাওয়ারে পাওয়া যায়, কিন্তু 8910 সবসময় আপনি আমাকে পাবেন। ভালো থাকবেন। পুরো মাসটা আপনার পুজোর মাস, আপনার খুব মন মতো করে এনজয় করুন। আপনার এনজয় যেন অন্যের দুঃখের কারণ না হয়েছে। নমস্কার, ভালো থাকবেন।